ছেড়ে দেই। এবার কি হয়েছে মায়েরা, রাম কানাই দুই ভাই দুই দিকে গেলা আর আপন আপন খেলোয়ালগণ বাসিয়া লইলা। খেলতে হইলে দুই পক্ষ লাগে না গো। এখন দুই পক্ষ, এক পক্ষ হইলো খানাইর পক্ষ আর এক পক্ষ হয়ে গেল বলাইর পক্ষ। এখন খানাই বড় না বলাই বড় গো? যারা দে খানাই বড় না বলাই বড়? বলাই বড়। আর খানাই হলো ছোট, মানে খানাইয়ের বড় ভাইয়ের নাম হইলো বলাই। লক্ষ্য করবেন, কথা আছে। এখন এই যে বলাই কথা আমরা বলছি মায়েরা, বলাই আগের যুগে কে ছিল? ত্রেতা যুগে কে ছিল বলাই? লক্ষণ। ওই যে মা বলছেন বলাই ছিল লক্ষণ। কথাগুলো বোঝার চেষ্টা করুন। শুধু হাততালি দিব ঠিক আছে, সময় মতো দেবো, কিন্তু বোঝার সময় আমরা বুঝতে হবে। কীর্তনে এসে যদি আমরা না বুঝি কথাগুলো, তাহলে এখানে এসে কোনো লাভ হবে না। এখন আমি যে কথা বলছিলাম, ত্রেতার যুগে বলাই ছিল ত্রেতা যুগের লক্ষণ। এখন লক্ষণ বড় না রাম বড়? লক্ষণ বড় না রাম বড় ছিল গো মা ত্রেতা যুগে? রাম। আচ্ছা, এখন ত্রেতা যুগে রাম বড় আর দাপুর যুগে হলো বলাই বড়। এখন আমার কথা হলো, ওই ত্রেতা যুগের লক্ষণ তো দাপুর যুগে বলাই বড়, তো বড় থাকার কথা ছিল, কিন্তু দাপরে এসে দেখা গেল কি জানো বাবা, দাপরে এসে রাম হয়ে গেলেন ছোট ভাই আর লক্ষণ হয়ে গেলেন বড় ভাই। তার কারণ কি গো? ভগবান কিন্তু কখনো বড় হতে চায় না, ভগবান কিন্তু সবসময় ছোট হতে চায় মায়েরা। ভক্তের অধীন ভগবান আর নিজে ছোট হয়ে বাড়ায় ভক্তের সম্মান। হরিবল জয় রাধে। যুগে যুগে ভগবান ছোট হয়ে ভক্তের সম্মান বৃদ্ধি করতে চায়, ভগবান কখনো বড় হতে চায় না। এখানে ভগবান জীবকে কি শিক্ষা দিলেন দেখুন, ভগবান জীবকে ওই শিক্ষাটি দিলেন। আমরা তো বাবা জগতে বড় হতে চাই সব সময়, যে আমার চেয়ে বড় লোক, আমার চেয়ে বড় জগতে আর কেউ নেই। কিন্তু ভগবান এখানে লীলা করে জীবকে ওই শিক্ষা দিলেন, ভগবান কিন্তু সবসময় ছোট হতে চায়। এখন কেন মায়েরা, যিনি ভগবান হয়ে দেখুন, এখন ভগবান ছোট হলেন কেন? একটি কারণে। আমরা জানি রাম লক্ষ্মণ সীতা 14 বছরের জন্য বনবাস গিয়েছিল। কয় বছরের জন্য? রাম লক্ষ্মণ সীতা কয় বছরের জন্য বনবাস গিয়েছিলেন? 14 বছর। 14 বছর বনবাস কাটিয়ে রাম লক্ষ্মণ সীতা যখন ঘরে ফিরলেন, রাম লক্ষ্মণের গুরুদেব একদিন রাম লক্ষ্মণকে ডেকে নিয়ে বলছে, রাম লক্ষ্মণ এদিকে আয় বাবা। আমি তো জানি বাবা 14 বছর বনবাস কাটিয়ে রাবণ বধ করে সীতা উদ্ধার করেছে। বাবা, তোমরা দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে ছিল? বনবাসের মাঝে দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা কে ছিল? রাম বলেছে, হে গুরুদেব, দুই ভাইয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিলাম আমি গুরুদেব। যখন বলেছিল রাম আমি ছিলাম সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, গুরুদেব বলছে, না রাম, তুমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নয়, তুমি সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নয়। তাহলে কে গুরুদেব? সর্বশ্রেষ্ঠ যোদ্ধা ছিল লক্ষ্মণ। রাম চমকে গেলেন, কি বলছেন গুরুদেব? আমি রাবণ বধ করে সীতায় উদ্ধার করলাম, আমি রাবণ বধ করে সীতা উদ্ধার করেছি, আর আপনি বলছেন সর্বশ্রেষ্ঠ যোদ্ধা লক্ষ্মণ? কেমন করে গুরুদেব? গুরুদেব বলছে, রাম শোনো রাম, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে মায়েরা, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করে, তার নাম কি ছিল গো? যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতো, একটু জুড়ে কথা বলুন, তার নাম কি? মেঘনা। যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করতো। গুরুদেব বলছে, রাম রাম, যে মেঘের আড়াল থেকে যুদ্ধ করছিল, যদি মেঘনাথকে বধ করতে না পারতে তাহলে কোনদিন সীতা উদ্ধার করা হতো না। হরি আর ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল, যে যোদ্ধা 14 বছর নারীর বদন দর্শন করেনি। ওই মেঘনাথকে বধ করতে হলে এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল, যে যোদ্ধা 14 বছর আহার করেনি। এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল, যে যোদ্ধা 14 বছর নিদ্রায় যায়নি। রাম বলছে, গুরুদেব গুরুদেব, আমাদের সঙ্গে তো সীতা ছিল। 14 বছর যখন আমরা বনবাসে গিয়েছিলাম, আমাদের সঙ্গে তো গুরুদেব সীতা ছিল। তাহলে লক্ষ্মণকে 14 বছর নারী বদন দেখে
লক্ষণ বলছে, না দাদা, আমি 14 বছর নারীর বদল দেখিনি। কেন জানো দাদা? যেদিন থেকে আপনার আমায় বলেছিলেন লক্ষণ সীতাকে মাতৃজ্ঞানে দেখিবে, সেদিন থেকে আমি সীতার চরণ ছাড়া আমি বদলে একদিনও তাকাইনি। রাম বলছে, ওরে লক্ষণ, তুমি কি 14 বছর আহার করনি? লক্ষণ বলছে, না দাদা। কেন? তুমি তো প্রতিদিন আমাদের জন্য ফল আনতে, একটি একটি ফল আমি তোমার হাতে দিতাম তোমাকে খাওয়ার জন্য, তুমি কি ফল খাওনি? লক্ষণ বলছে, না দাদা, আপনি আমার হাতে ফল দিয়ে বলতে পারে ধরো লক্ষণ, আপনি আমার হাতে ফল দিয়ে বলতে ধরো লক্ষণ, কিন্তু আমায় খাওয়ার কথা একদিনও বলেননি। তাই আমি হাতে ফল নিয়ে এবার রেখে দিতাম দাদা, আমি 14 বছর আহার করিনি। রাম বলছে, রে লক্ষণ, তুমি কি 14 বছর নিদ্রায় যাওনি? লক্ষণ বলছে, না দাদা, আমি 14 বছর নিদ্রায় যাওনি। কেন? যখন তুমি সীতামাকে নিয়ে ঘুমিয়ে পড়তে, আমি সারা রাত্র জেগে আমি পাহারা দিতাম দাদা, আমি কোনোদিনই ঘুমাইনি। রাম বলছে, রে লক্ষণ, আমি ভগবান হয়ে যা করতে পারিনি, আমি ভগবান হয়ে যা করতে পারলাম না, তুমি আমার ছোট ভাই হয়ে তা করেছি। আমি তোকে কথা দিলাম, ওরে লক্ষণ, আমি আর যত যুগে অবতীর্ণ হব, তুমি হবে আমার বড় ভাই, তুমি হবে আমার দাদা, আর আমি হয়ে যাব তোমার ছোট ভাই। ওরে লক্ষণ, বলি জন্মে জন্মে আমার দাদা ভাই, তুমি জন্মে জন্মে আমার দাদা, তুমি জন্মে জন্মে আমার দাদা আরে জন্মে জন্মে আমার দাদা, তুমি দাদা হয়ে আমার দাদা হয়ে আমার কাছে রাখিও পরে লক্ষণে জনমে জনমে আমার সঙ্গ তুমি করো না, জনমে জনমে আমার দাদা, ওই দাদা হয়ে আমার বলি সঙ্গে রাখি ওই জনমে জনমে আমার দাদা হয়ে ওরে দাদা হয়ে আমার সঙ্গে করে, আরে জনমে জনমে আমার দাদা ওই আমার সঙ্গ যারা
মায়ের সঙ্গ তুমি করো না রে ও ভাই রে বলি জন্মে জন্মে ওই সঙ্গ চালাই আমায় করিস না রে। আমার সঙ্গ ছাড়া করিস না রে। বলি ও ভাইয়া জন্মে নয়, ওরে জন্মে জন্মে ওই সঙ্গ ছাড়া আমায় করিস না রে। ও ভাই রে সবাই রে জন্মে জন্মে সঙ্গ আমায় করিস না রে। ওই তোর সঙ্গ সঙ্গ বড় আমি ভালোবাসি। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। ওই তোর সঙ্গ বড় আমি ভালোবাসি। তোমার সঙ্গ ভরা আমি ভালোবাসি। ওই সঙ্গ ছাড়াই আমার করুন রে। ওদের সঙ্গ বড় আমি ভালোবাসি। তোমার সঙ্গ আমায় করিস না রে। তোমার সঙ্গ বড় আমি ভালোবাসি। রাম লক্ষণকে বলছে রে লক্ষ্মণ, আমি আর যত যুগে অবতীর্ণ হব, আমি আর যত যুগে ধরাধামে যাব, তুই হবি আমার বড় ভাই আর আমি হব তোর ছোট ভাই জগতের মাঝে। তাই ভগবান এবার হয়ে গেলেন ছোট আর লক্ষণ হয়ে গেল বড়। লক্ষণ হয়ে গেল দেখুন বলরাম, আর এদিকে আমার রাম হলেন কি খানাই ছোট ভাই। ভক্তমণ্ডলীগণ, আমি যে একটি কথা বলেছিলাম, ভগবান কখনো বড় হতে চায় না, ভগবান সবসময় কিন্তু ছোট হতে চায়। ছোট হয়ে ভক্তের সম্মান বৃদ্ধি করতে চায়। হরিবল। যিনি ভগবান হয়ে ভক্তের পাদুকা মাথায় নিয়েছিলেন, ছেড়াদে, যিনি ভগবান হয়ে ভক্তের পাদুকা মাথায় নিয়েছিলেন, দেখুন একদিন নন্দ মহারাজ বলাইকে ডেকে ডেকে বলেছিল, ওরে বলাই এদিকে আয়, বলাই যা, আমার এই গোয়াল ঘরে দধি আছে, তুমি ওগুলো নিয়ে ঘরে চলে যাও। দূর থেকে দেখতে পেল কানাই, গোপাল
দূর থেকে যখন গোপাল দেখলো, ভাবা কিন্তু বলাইকে সবসময় খাস দেয়, কিন্তু আমাকে একটি কাজ দেয় না। গোপাল গিয়ে বলছে, বাবা বাবা, আপনি সবসময় শুধু দাদাকে কাজ দেন, বলাইকে বড় বড় খাস দেন, আর আমাকে তো আপনি একটি কাজ দেন না বাবা। নন্দ মহারাজ বলেছিল, বাবা শোনো, তুমি হলে আমার ছোট্ট গোপাল, এই জন্য আমি তোমাকে কাজ দেই। গোপাল বলছে, বাবা বলরাম হচ্ছে বড়, এই জন্য তাকে বড় বড় কাজ দাও, আর আমি হচ্ছি ছোট।